গুড মর্নিং। আজকে উজ্জয়নের ফার্স্ট ডে। আমরা এখানে আছি, সকাল সকাল স্নান করে চা বানিয়ে আমরা খেয়ে রেডি হতে চলে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, আর এই আমার বান্ধবী, ও সাজবে না করছিল। বললাম না, একটু রেডি হ। তাও রেডি হতে হতে আমাদের 12টা বেজে গেছে। দেখো, ওকে আমি রেডি করিয়েছি, কেমন লাগছে। দেখ, তোর বিনুনির থেকে অনেক ভুল লাগছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুক। এখন আমরা 12:30টার সময় আছি মন্দিরে, কারণ একটু প্রবলেমের জন্য আমরা যেতে পারবো না। তো বাইরেটা তো ঘুরতে পারবো। আজকের দিনটা বাইরে ঘুরবো, ঘাটগুলো তো ঘুরবো, তারপরে দেখা যাবে কালকে কোথায় কোথায় পুজো দিই। আমরা ম্যাচিং পরেছি। আমারটা একটু হালকা ডার্ক পিঙ্ক, তাই তো? আর ওটা একদম পিওর পিঙ্ক। চলো, আমারটা রানী, তোরটা পিঙ্ক। আমারটা রানী কালার। ও একটা হলেই হলো, অত কালার নিয়ে বিশ্লেষণ করে লাভ নেই। বাট কেমন লাগছে আমাদের দুজনাকে জানিও। হ্যাঁ, কেমন লাগছে? মোটেও ভালো লাগছে না, বাইরে যা গরম। আমার তো এখন এসিতে ভালোই লাগছে, এই মেকআপ সব গলে না যায়। চলো যাওয়া যাক। দরজা খুলতেই ভয় লাগছে, যা গরম। হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। ও আসুন, বুঝতে পারবে কেমন গরম। আয়, এখানে ডাকাতের মতো টাকা নিচ্ছে, ঠিক আছে? যেটা 10 টাকা 20 টাকায় মহাকাল মন্দিরে চলে যাবে, কারণ আমরা মহাকাল মন্দির থেকে একটু দূরে আছি। তো এটা বলছে, ভাই সেলফি স্টিকটাকে মুখ দেখানোর জন্য এনেছিলাম। তুই জানিস আমার মনে নেই, সিরিয়াসলি আমাদের মনে নেই। ওটা এখন নিচ্ছে হচ্ছে 70 টাকা 80 টাকা করে চাইছে। আমরা একটু হেঁটে আসলাম, আমাদেরকে একজন বললো যে একটু সামনে এগিয়ে যাও। বলছি মহাকাল জায়গা, তো দেখা যাক। তো ও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, যে নতুন কাউকে দেখলে পরে টাকা লুটে নেয়। এখানেই দাঁড়া, সামনে এগিয়ে যাই না, অসুবিধা কোথায়? এখানেও সেম, যে এমন পারছে তেমন করে টাকা নিয়ে নিচ্ছে, তেমন করে নিচ্ছে। এখন ওই মহাকাল মন্দিরের আশপাশে ফাইনালি অনেক কষ্টে আমরা একটা অটো পেয়েছি। তাও আমাদের কাছ থেকে 100 টাকা ভাড়া নিয়েছিল, প্রথম দিন বোকা বানিয়ে নিয়েছে। আর আমরা ছিলাম মহাকাল মন্দির থেকে অনেকটাই দূরে, কম করে 3 থেকে। আমরা এতদিন রিলসে দেখে এসেছি, আর আজকে আমরা ফাইনালি যাচ্ছি। বুকের ভেতরটা এরকম করছে, ফিলিংসটাই আলাদা। সিরিয়াসলি বল ভাই, মানে একটা আলাদাই ফিলিংস, দারুণ লাগছে। কিন্তু কখন যাবো, কতটা থেকে পৌঁছাবো, এই ব্রিজটা দারুণ লাগছে। অটোলা আমাদেরকে বোকা বানিয়ে আবারও আমাদেরকে নামিয়ে করিডোর গেটের সামনে। ওর শরীরটা খারাপ ছিল, সবার আগে একটা আখের রস খেয়ে নিই, এবং খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো তারপরে আমরা খাবারের জন্য একটা কুপন কাটি, দেন আমরা খেতে চলে যাই। এটা ছিল খাবারের জায়গা। খাবারটা ওর প্রচণ্ড শরীর খারাপ করেছে, বেচারাকে আমি তাও টেনে নিয়ে যাচ্ছি। না, খেতে হবে, যেতেই হবে, কিছু করার নেই। কারণ না খেয়ে খেয়ে আরও শরীর খারাপ করবে, তার জন্য খেতে হবে। আর মন্দিরে এসে প্রসাদের থেকে মনে হয় না ভালো কিছু আর হতে পারে। চলাই আনলিমিটেড ভাত, রুটি, সবজি ছিল, কিন্তু আমরা যেটুকু খাই আমাদের কাছে এটাই অনেক বেশি ছিল। আর ওর তো শরীর খারাপ ছিল, ওকে ডেকে ডেকে জোর করে করে আমি একটুও খাওয়াতে পারিনি। ও লাস্টে বমি করে সবটা ফেলে দিয়েছে। আর আমি একটু খেয়েছি, এই খাবারটা আমার অনেক বেশি হয়েছে। খেতে খেতে একটু মহাকালের দর্শন হয়ে গেছে, মহাকালের আরতি হচ্ছিল ওখানে, তো ওটাও দেখছিলাম আর সাথে সাথে খাচ্ছিলামও। আর আমি ঘুরতে গেছি, আর রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে তাদেরকে জ্বালাতন করবো না, এটা তো হতেই পারে না। তো ওখান থেকে বেরিয়েই দেখলাম একটা কুকুর ঘুমাচ্ছে। চল, আমি বসে পড়লাম ওকে একটু আদর করতে। তো আমার বান্ধবী বলছে ওকে তুলিস না, ও ঘুমাচ্ছে, ও সারা রাত জেগেছে। বললাম ঠিক আছে, চলো একটু আদর করে দিই।
আর প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, দিয়ে আমরা চলে এসেছি রুমে এসে আমরা কিছু রান্না বান্না করেছিলাম, কারণ ও খেতে পাচ্ছিল না তাই। কোথাও ঘুরতে গেলে সেভিংস করে কম খরচা যাতে হয়, আর আমরা ভাই এমন জায়গায় ঘর নিয়েছি এখান থেকে যেতে হয় 100 টাকা, আসতে 100 টাকা, 200 টাকা, দুবার করে যেতে যায় 400 টাকা। ঠিক আছে, 6 দিন থাকবো, তাহলে 6 দিনে কত টাকা গেল শুধু যাতায়াতে, তারপর বাকি মন্দির মতো বাদ। তারপর আমরা খাচ্ছি বাসমতি রাইস, মানে বাড়িতে আমরা মিনিকেট খাই কিনা সন্দেহ, মানে বাসমতি রাইস খাচ্ছি। তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা টাটার নুন খাচ্ছি, ঠিক আছে? আমরা আবার দামি ডাল খাচ্ছি, আবার কেজি হিসেবে কলাও খাচ্ছি। আর ওষুধের কথা বলা যাবে না, কফি খাচ্ছি, চা খাচ্ছি। হ্যাঁ এই দেখো আমাদেরকে কমপ্লিমেন্টারিতে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে, সঙ্গে আমরা বাসমতি চাল এখন ফেনা ভাত খাবে পল্লবী, ওর শরীর খারাপ তাই খাওয়া যায়, মানে কোন লেভেলের হলে মানুষের বাসমতি চালে ফেনা ভাত। ঠিক আছে, ক্যারি অন তুই পারবি, প্রথম তুই পারবি। মানুষকে ঘুরতে আসে, খাওয়া দাওয়াতে বাইটা উঠাতে টাকা খরচা করে, এই ওষুধের পেছনে খরচা করে যাচ্ছে, মানে এসে থেকে 200 টাকার ওষুধ কেনা হয়ে গেছে, ওই কর তুই। এবার দেখো আমাদের রাধুনি সমস্ত কিছু রান্না করে। আমি তো তোর জন্য রান্না করছি। কেন তোর জন্য কর আবার। আর আমাদের ঘর থেকে বেরিয়েই সামনে এই যে একটা স্ট্যাচু ছিল, এটা খুবই সুন্দর ছিল এবং খেলার মাঠ ছিল এখানে, সব বিকেলবেলা বাচ্চারা এখানে খেলতে আসার পাশেই রাস্তা ছিল, এখান থেকে আমরা মহাকাল মন্দিরে যাব। আর আমাদের রেডি হতে হতে রেস্ট নিয়ে বিকেল হয়ে গেছে, দুজনা খুব সেজে গুজে বেরিয়েছি। আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছি, কী রে এত সুন্দর লাগছে, কি ব্যাপার তোকে আজকে একটু বেশি গ্লো করছে, সকালে তো শরীর খারাপ ছিল, এখন বেশ সুন্দর লাগছে। যে অনেক গল্প করতে করতে আমরা ফাইনালি শিপ্রা ঘাটের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে শিপ্রা ঘাটে এসেই দেখি আরতি হচ্ছে, আমরা কোনোভাবে আরতিকে মিস করতে চাইছিলাম না। চলো বাজনাটা এত সুন্দর যে আমি না নেচে পারলাম না, আমি খুব সুন্দর নেচেছি, মন খুলে, মনে হচ্ছিল না যে আমাকে তো কেউ এখানে চেনে না, চলো আমি নেচে নিই। আর এখানে সবাই যারা যারা ছিল সবাই বাইরে, কাউকে নেচে নিই না, সবাই নাচছিল, চলো আমিও এখানে নেচে নিই। খুব 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 মজা করেছি। তারপরে অনেকক্ষণ পর ভালো আমি একা নাচছি, আরেকটা লোককে বললাম ক্যামেরাতে একটু ধরার জন্য। তারপরে হচ্ছে আমার বান্ধবীকে একটু টেনে নিলাম, চল তুইও একটু নাচ কর, কিন্তু ওর খুব লজ্জা লাগছে, ও বেশি নাচতে পারবে। ঠিক আছে তুই না নাচবি, আমিই নেচে নিই। আমি তো সেই নেচেছি, সেই মজা করেছি, ও ভিডিও করে দিয়েছে আমার। ভিডিও এডিট করতে করতে বাজনার শুরুটা আমার কাছে আমি এখনও নাচি, এত সুন্দর ছিল। আমার দিনগুলো মনে করে আমার এত ভালো লাগছে যে আমি ফাইনালি এরকম একটা জায়গাতে যেতে পেরেছি, মহাকালের দর্শন করতে পেরেছি, এতটা আনন্দ করতে পেরেছি। কিন্তু খুব ভালো লেগেছে, ভবিষ্যতে আমি আবারও যাবো। খুব যারা না যেতে পেরেছে এখন মধ্যে বা যাওয়ার প্ল্যান আছে, তারা আমি তো তাদেরকে বলবো তাড়াতাড়ি যাও, খুব ভালো জায়গা এবং মনকে শান্ত করার জন্য সব থেকে ভালো জায়গা। অনেকগুলো নাচানাচি, তারপর একটু শিপ্রা আরতি করে নিলাম লাস্টে, কারণ ওটা তো আমাদের এমনি ছিল, এটা ফাইনালি মন্ত্র দিয়ে এটা আরতিটা করেছি। এত পরিমাণে নাচানাচি করেছি আমরা ভুলেই গেছিলাম যে আমাদের প্রদীপটা শিপ্রা নদীতে দেওয়ার কথা ছিল। তো তারপর একজন আসলো, একজন এসে আমাদের অনেক মন্ত্রফন্ত্র পাঠ করিয়ে তারপরে আমরা ফাইনালি শিপ্রা নদীতে আমরা এই প্রদীপটা দিতে যাই। অনেক মন্ত্রফন্ত্র বলছিল, আমরা যেহেতু সেদিন অক্ষয় তৃতীয়ার দিন ছিল, ভালো দিন ছিল বলছিল, তো সেটা করলাম, মনটা একদম পুরো শান্তি হয়ে গেছিলো। উজ্জয়নের সব থেকে বেস্ট পার্ট যদি থেকে থাকে সেটা হচ্ছে আমার এই টাইমটা, কারণ আমি এখানে শিবলিঙ্গর সামনে বসে অনেকক্ষণ প্রে করেছি, অনেকক্ষণ মন্ত্র জাপ করেছি, মন পুরো ওখানেই আমার অর্ধেক ভালো হয়ে গেছে। তারপরে আমরা যে কদিন ওখানে ছিলাম প্রত্যেকটা দিনই আমি এখানে গিয়েছি, ঘুরেছি,
আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। এই জায়গাটা একদম শিপ্রা ঘাটে শিবলিঙ্গটা আছে। এদিকে সেটা। সব কিছুর পরে আমাদের ফটো সেশন চলছিল। আমাদের ফটো কিছুতেই শেষ হচ্ছিল না তোলা, ফটো ভিডিও অনেক ফটো ছবি তুলেছি। আর সেই ভিডিওগুলো এডিট করতে করতে আমার এত দিন লেগে গেছে। এখন আমি ভিডিওগুলো এডিট করছি আর আমি 1.5 মাস পেরিয়ে গেছে, তারপরে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তারপরে একটু শিপ্রা ঘাট দিয়ে একটু হাঁটলাম। শিপ্রা ঘাট দিয়ে হাঁটার সময় সত্যি মনে হচ্ছিল না যে আমি এখান থেকে যাই, আমার এতটা ভালো লাগছিল। আজকে দর্শনটা খুব সুন্দর করে করেছি, আরতি করেছি, সবথেকে বড় কথা ঠাকুরের সামনে বসে জব করেছি। আর সবথেকে বড় কথা যে আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা হচ্ছে পুরোহিতের মশাই দিয়ে আমরা হচ্ছে প্রদীপ উজ্জ্বলন করিয়ে ওটাকে কি বলে গঙ্গায় যেটা ভাষায় সেটা করেছি। এক কথা মনটা ভালো। এখন যাবো হচ্ছে আমরা মেন যে প্রদীপ জ্বালায় 108টা প্রদীপ জ্বালা উপর থেকে নিচে দিই, ওইটা দেখতে যাবো। দেখি এখন পাওয়া যায় কিনা বা শেষ হয়ে গেছে কিনা, দেখা যাক। সবাই আই থিঙ্ক করিডোরে গেছে, আমরা ওইটা দেখার পরে করিডোরে যাব। দেখি কতটা আজকে কভার করতে পারি, কারণ আমি আর আমার বান্ধবী কন্টিনিউ তারপরে বকবক করছিলাম কেমন কি হয়েছে, কেমন কি দেখলাম না দেখলাম। তো যাই হোক, এর পরে আমরা যে জায়গাগুলোতে গিয়েছি সেটারও প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তার জন্য আমি এটার একটা নেক্সট পার্ট আনবো এই দিনেরই, যে এই দিন আমরা এরপরে কোথায় কোথায় গিয়েছি, কী কী করেছি। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই। তাতে আমার মন ভরে, আর সেখানে একদিন দুদিনে কি করে এত কিছু কভার করা যায়। এখনো তো কতগুলো মন্দির বাকি আছে, প্রচুর মন্দির বাকি আছে।